আচ্ছা, আপনার ডিলিট হওয়া টিকটক ভিডিও আপনি আবার কিভাবে ফেরত আনবেন? আমরা অনেকেই রয়েছে যারা টিকটকে ভুলবশত ডিলিট করে থাকি। তো আপনার ডিলিট হওয়া ভিডিওটা আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগতে পারে, তাই সেটিংসটা শিখে রাখুন। চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, তো যেমনটা আমি আপনাদেরকে বললাম, আপনার কোনো টিকটক ভিডিও যদি ভুলবশত আপনি ডিলিট করে ফেলেন তাহলে আপনি চাইলে কিন্তু ওই ভিডিওটাকে আবারও ফেরত আনতে পারবেন। প্রসেসটা শিখে রাখুন। আমি এখান থেকে আমার যে টিকটক অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমি আপনাদের সামনে একটা ভিডিও ডিলিট করে তারপর ওইটাকে আবারও ফেরত এনে দেখাবো। এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। আমার প্রোফাইলে আমি চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা রয়েছে। তো ধরুন আমি এখান থেকে আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি ডিলিট করবো আপনাদের সামনে। এই যে ভিডিওটা আমি আপনাদের সামনে ডিলিট করবো। তারপর ওই ভিডিওটাকে আবারও এইখানে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে ভিডিওটাকে ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা ডট রয়েছে। আমি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবো। আপনি 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে আপনি ভুলবশতই করবেন, তাই না? আমি এখান থেকে যে ডিলিট নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা নাই। এখন যদি আমি এখান থেকে তীরের যে মেনু রয়েছে, এখন যদি ভিডিওটাকে আমি ফেরত আনতে চাই, এখান থেকে তীরের যে মেনু রয়েছে আপনি সরাসরি এখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে ফোনটা রয়েছে এখানে চলে আসুন। এখানে আসার পর এরকমভাবে কিন্তু একটি পেজ শো করবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে যে অ্যাক্টিভিটি সেন্টার নামে যে ফোনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আরও কিছু অ্যাক্টিভিটি এইখানে কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে রিসেন্টলি ডিলিটেড নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন 1 মাসের ভিতরে আপনি কয়টা ভিডিও ডিলিট করছেন। এখানে কিন্তু ধাপে ধাপে থাকবে। সো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু আমি মাত্র ডিলিট করছি। এই জন্য কিন্তু এখানে নিচে 30 দিন লেখা রয়েছে, মানে 30 ডেজ লেফট রয়েছে। এর মানে হচ্ছে কি আমি যদি কোনো ভিডিও ভুলবশত ডিলিট করে ফেলি তাহলে কিন্তু এই ভিডিওটা এখানে থাকবে এবং 30 দিন পর কিন্তু এটা অটোমেটিকলি বা পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মানে আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু ভিডিওটা আপনি এখানে পাবেন, বাট আপনি যদি 30 দিন পরে এই অপশনে আসেন তাহলে কিন্তু আপনি ভিডিওটা পাবেন না। ওকে, তো 30 দিনের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা পেয়ে যাবেন। আপনি যদি 29 দিন পরেও আসেন তাহলেও কিন্তু এই ভিডিওটা মানে আপনার ডিলিট হওয়া ভিডিওটা কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন। তারপর আপনি সেটা ইজিলি রিকভার করতে পারবেন। 30 দিন পরে আসলে কিন্তু পাবেন না। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে রেস্টোর নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে যে রেস্টোর অপশনটা রয়েছে জাস্ট এই অপশনটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু রেস্টোর হয়ে গেছে। এখন যদি ব্যাক করে পেছনে আসি, দেন এখন যদি আমি আমার প্রোফাইলে আসি এখানে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনার ডিলিট হওয়া ভিডিও আবার ফেরত আনবেন টিকটকে। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর কোন ধরনের ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।